সকাল সকাল একেবারে ভোট মা মেয়ে, তাই তো? চান ডাল সেরে চা খেয়ে আইলি আগে ভোটটা, নিজের ভোট নিজে দাও, তো ওই জন্যে ভোটটা দিয়ে চলে এলাম। এইবারে ঘরের সব কিছু টিফিন খাওয়া কাজবাজ সব কিছু তো করা যাক। বিশাল হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে বলে বাঁচো, বাবা আমার নাইটি উড়ে চলে যাচ্ছে, শুকিয়ে গেছে, পরে তুলে নেবো। তো এদিকে ভাত নামিয়ে দিয়েছি, আর এটা একটু আলু ভেজেছিলাম, সেই কড়াটা পড়ে আছে, তেল পড়ে আছে, তো ওই তেলে একটু তেল দিয়ে মাংস করে নেবো। মাংসর জন্য একটু প্রেসারে একটা সিটি মেরে নিচ্ছি আলু। আর এই আলুগুলো এত মানে দাগ, আমি রেখে দিয়েছি এই প্যাকেটে করে, তুলে নিয়ে পাঠাবো। যে আলুগুলো খারাপ বেরিয়েছে চেঞ্জ করে যদি দেয়, অনেক আলু পচা বেরিয়েছে। আর এখানে একটু মাংস নিয়ে এসছে, তো মাংসর ঝোল আর ভাত করবো। খুব গরমও হচ্ছে আমার যেন। এটা টমেটো পেস্ট করে রেখেছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা। আজকে পাতলা পাতলা মাংসর ঝোল আর ভাত হবে। ওয়েদারটা আজকে ভালো, হাওয়া চালাচ্ছে, কিন্তু একটা গুনগুনি গরম হচ্ছে। দুঃখের বিষয় একটাই যে আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে। এই যে চালালে না, সুইচটা মারলে না, একটা কিরম পিছন দিয়ে খটখট খটখট করে আওয়াজ হচ্ছে, কেন জানি না, চালাতে পারছি না, এমনি চলছে ভেতরে। ও এইখানে এগুলো রেখেছে তো ঘুরে গেল, ওই জন্যে আওয়াজ হয়ে। আমার মেয়েকে বারণ করেছিলাম যেটা রাখিস না, এগুলো এখানে পড়ে যাবে। এই আওয়াজ হচ্ছে সমানে একটা, কেন জানি না। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এই যে ভাত, এগুলো বারণ করেছিলাম যে এখানে রাখিস না, ও রেখেছে। যাকে সব বাইরে রেখেছি, কেন যেহেতু ফ্রিজ চালাতে পারছি না ওই কারণে। তো সিটিটা মারুক, মাংসটাও করি। হাওয়ার জন্য জানলাটাও খুলতে পারছি না, বন্ধ করে দিই, হাওয়া এলে মুশকিল হয়ে যাবে। বন্ধ ছিল, খুলে চলে গেল। আর এখানে আমার রেডি হচ্ছে মাংসর ঝোল। একটু কষে নিয়েছি, নিয়ে অল্প একটু সামান্য জল দিয়েছি, এখনও আলুগুলো দিইনি। আলু যেহেতু সেদ্ধ করা আছে, আর আজকে আর ভাজছি না, একেবারে এতে দিয়ে দেবো। একটু ফুটে যাক, গেলে তারপর দেবো। হাওয়াতে খুলে গেলে না জানলাটা, রান্নাটা হবে না, ওই জন্যে। দুপুরে তো খাওয়া দাওয়া শেষ, এইবার বিকালের পর্ব শুরু। এখন হচ্ছে পেঁয়াজ কাটছি কুচি কুচি করে। লিট্টি কীভাবে বানাতে হয় জানি না, যতটা পারি আমি চেষ্টা করি। তো আজকে ইচ্ছে গেল অনেক দিন পর লিট্টি খাওয়ার, ছাতু দিয়ে আটা মেখে রেখেছি এই, আর এই পেঁয়াজ কাটছি। অল্প করে দিই, ওইটুখানি বেসন, এই বেসন বলছি, ছাতু। এটাই হাতে উঠছেই তো না তোমার। এটাই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন গ্রেট করে রেখেছিলাম, একটু নুন দিয়ে এটা মেখে রেখে দিলাম। এইবারে আটা মাখবো, এটা সাইড করে দিই, আটা নিয়ে নিই। আটা মেখে তারপর যখন লেচি করে ওটা পুরবো। ছাতু তো রেডি হয়ে গেছে, এইবারে শুরু আটার লেচি করা, পুর ভরা। তো আমি পাতলা পাতলা করে মানে করছি, একটু হয়তো মোটা। আমার মেয়ে পাশ থেকে আমাকে বলছে, কি তুমি একটু মোটা মোটা করছো, একটু পাতলা করো। আমি আরে দাঁড়া না, আমি চেষ্টা করছি তো, সেই অনেক দিন আগে করেছিলাম, তো একটু মোটা মোটাই মনে হচ্ছে। আর আমার হাতে না সব কিছু মোটা মোটাই হয়, লুচি বলো, পরোটা বলো, রুটি বলো। লুচি করবে তো ইতনা মোটা মোটা। একটাতে ট্রাই করলাম, মানে ওখানে যদি 3টে লুচি খাই পেট ডাবা হয়ে যায়। আমার মেয়ে সবসময় বলে তুমি সব মোটা মোটা, আর আমি করি একদম পাতলা পাতলা। আর আমার মেয়ে পরোটাও করে কি মোটা। আমি যাই হোক পুরটা ভরে নিলাম, নিয়ে মুখটা ভালো করে মুড়ে, ভালো করে মানে মুখটা সে করে নিতে হবে, জুড়ে নিতে হবে, না তো ফেভিকুইক জুড়ে দিতে পারতে, ভাজতে গেলেই বেরিয়ে আসবে। তো যাই হোক অনেকদিন পর করছি, দেখা যাক কীরকম খেতে হয়। ইচ্ছা গেল, রোজ তো একঘেয়েমি রুটি ভালো লাগে না, তো একটু ছাতুর পুর ভরে এইসব করলে বেশ খেতেও ভালো লাগে।
টেস্টও হলে তো আরও। তো আমি এক এক করে রেডি করে নিয়েছি, আর এখানে কড়াতে তেলও ঢালা হয়ে গেছে, মেয়ে রেডি হয়ে গেছে এগুলোকে ভাজার জন্যে। তাই আমি বলছি তুই পারবি না, আমি করব। ও বলছে না তুমি রেডি করো আর আমি ততক্ষণ ভাজি। অনেকগুলো রেডি করেছে, অনেকগুলো এখনও আমি রেডি করছি এদিকে, ও ততক্ষণ দু একটা ভাজুক। ও মোটামুটি ভাজতে ভালোই পারে, লুচি পরোটা সবই ও পারে না এটা নয়, পারে। তো ওই জন্য ও বলছে তাহলে দুজনে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, গরমটা যা পড়েছে ওই জন্যই আরও তাড়াতাড়ি করছি, যে তাড়াতাড়ি হয়ে গেলে গরমটা অন্তত লাগবে না। তো মেয়ে তো একটা ছেড়ে দিয়েছে তেলেতে, আর তেলটা খুব গরম হয়ে গেছিল। তো মানে দেওয়ার সাথে সাথে ব্রাউন কালার এসে গেছিল না, হ্যাঁ দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছিল। আমি বললাম একটা দিয়ে দেখ তেলটা কতটা কি হয়েছে, এই যে সাথে সাথে ভাজা হয়ে গেছে সাথে সাথে। আর এটা একটু মিডিয়ামে রেখে ভাজলে কি হয় ভেতরটাও থাকে না। তো প্রথমে একটা যাই হোক ও ট্রাই, কিন্তু ভালোই হয়েছিল খেতে, একদিন করে খাওয়ার ইচ্ছা আছে। দেখেছো খাওয়া হলো না, আগেই বলে কি ও খেয়েছিল অনেক আগে, তখন তো খুব ভালো লেগেছিল, খুবই ওর ভালো লেগেছিল তখন, মানে খুব সুন্দর হয়েছিল। জানি না আজকেরটা কীরকম হবে, সেটা অনেক আগে। আর এই একটা একটা করে ও ভেজে নিক, আর আমি ওইদিকে একটা একটা করে রেডি করছি। দারুণ দেখতে লাগছে না? মনে হচ্ছে কড়া থেকে তুলেই খেয়ে নি, তাই তো? আমার মেয়ে বলছে কি সুন্দর। আর এই ভিডিওটা তো আগে তোলা ছিল, ছাড়া হয়নি, পরে ছাড়ছি। তো ওই জন্য এখন পরে আমরা মানে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি নিজেদের ভয়েসই শোনা যাচ্ছে না, তো আবার মানে এত আস্তে আমরা বলেছি। ফোনটা আসলে আমার ডিস্টার্ব খুব করছে ওই কারণে। তো খাওয়াটা হয়তো আমরা আর দেখাতে পারিনি। গরমা গরম লিট্টি গরম গরম লিট্টি রেডি হয়ে গেছে, খাওয়া হবে সন্ধেবেলা। তো গ্যাসও অফ হয়ে গেছে, তেলটা ঠান্ডা হোক। মনে হচ্ছে হেভি হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর বেশি রাত অবধি টেনে নিয়ে যাওয়া ঠিক না, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ফেসবুক পেজটিকে লাইক করবেন, ফলো করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।